সবুজ শ্যামলে ভরা গ্রামের বাড়িতে আজকে আপনাদের সাথে একটু দেখাচ্ছি আমার ছোট্ট একটি গরুর খামার, গৃহপালিত পশু এবং আশেপাশের যেই গ্রামের বাড়িতে যেমন দেখায় আর কি, গ্রামের বাড়িটা কিভাবে সাজাবেন বা কিভাবে দেখবেন। এত সুন্দর খোলামেলা হাওয়া বাতাস প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলুন। আমার ভালো লাগেছে বিদায় আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন 100% ভালো লাগবে ইনশাআল্লাহ। গ্রামের বাড়িতে আমরা ঘরের বাইরে বাথরুম দিয়ে যাই, একটু আগে দেখলেন এই বাথরুমটা আমরা ঘরের বাইরে তৈরি করি এবং ঘরের বাইরে গরুর গোয়াল থেকে অনেক দূরে আমরা খোলামেলা অবস্থায় একটা গরুর জন্য ঘর বানাই, যা এখন দেখতেছেন। এই ঘরগুলা আমরা গরুকে এখানে খাবার দেই এবং গরু খাবার খাওয়ার পরে সন্ধ্যার পরে আমরা আবার গরুগুলোকে তার নিজস্ব ঘরে নিয়ে যাই, তারও একটা আলাদা ঘর থাকে। মানে দিনের বেলায় গরুগুলোকে আমরা বের করে বাইরে একটা জায়গায় বেঁধে খাবার দাবার খাওয়াই, দেন রাত সন্ধ্যা হয়ে গেলে আমরা আবার ঘরে নিয়ে তাদেরকে আবদ্ধ অবস্থায় রেখে দিই। তা আপনাদের ওই এলাকায় কীভাবে করেন, নাকি একই জায়গায় আবদ্ধ রাখেন জানাবেন কমেন্ট করে। আমরা এরকমভাবে করি যে সন্ধ্যায় ঘরে এবং দিনে আলো বাতাস খোলামেলার মধ্যে বাইরে একটা স্থানে আমরা রাখি এগুলাকে। দেখুন খোলামেলা আশেপাশে গ্রামের অবস্থা খুব সুন্দর ভালো। আর মেইন বিষয় হচ্ছে যারাই গরু পালন করবেন অবশ্যই গরুর প্রতি মায়া, মানে গৃহপালিত পশুর প্রতি আপনার মায়া এবং ভালোবাসা থাকতে হবে। শুধু লাভের আশাতে পালন করবেন তা কিন্তু না, লাভের আশা পালন করলে আপনি কখনোই সফল হবেন না। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি গৃহপালিত পশুগুলোকে ভালোবাসছি। এবং গ্রামের পাশে গরুর পাশাপাশি আপনি দুই একটা লেবু গাছ লাগাতে পারেন যদি আপনার বাড়ি বড় হয়, অনেক সুন্দর হয়, যে জায়গা থাকে একটা লেবু গাছ যা আমরা লাগাই বা আমাদের পার্শ্ববর্তী গ্রামে যাদের বিশাল জায়গা থাকে তারা লাগায়, যেমন লেবু, পেঁপে, কাঁঠাল, নারকেল এগুলো লাগাতে পারেন, যা এই গ্রামের বাড়িতে দেখতে পারতেছেন। পাশে খেজুর গাছ, নারকেল গাছ, এর সামনে ভুট্টা, হ্যাঁ ভুট্টা, শাক সবজি সব করে আপনি একটা ফ্যামিলি বা একটা সুন্দর একটা সংসার চলার মতন ক্যাপাবিলিটি আপনার থাকে। আপনি জব বা চাকরি না করলেও কিন্তু গ্রামের বাড়িতে বসেও আপনি চাইলে আপনার ফ্যামিলিকে চালাতে পারেন, সুন্দরভাবে আপনি করতে পারেন। দেখেন একটা লেবু গাছে হাজার হাজার লেবু, হাজার হাজার লেবু যা নিজেও খেতে পারবে এবং অন্য মানুষকে বিক্রয় করতে পারবে। একদিক দিয়ে লেবু আসছে গাছের, কাগজি বলে আমরা, এই কাগজি লেবু আর কি, কাগজি আসছে, আরেক দিক দিয়ে ফুল আসছে, খুব সুন্দর। আসলে গ্রামের বাড়িগুলো এত সুন্দরই হয়, অমায়িক হয়। এখন এটা থেকে কলপ দিয়ে আরেকটা পাশে লাগানো হয়েছে। আসলে জায়গা থাকতে হয়, যাদের গ্রামের বাড়িতে বড় উঠান বা জায়গা আছে, বড় পুষ্কুনি আছে, তারা চাইলে পুষ্কুনির পারে এরকম লেবু গাছ, পেঁপে গাছ, তারপরে আপনার কমলা গাছ, তারপরে কাঁঠাল গাছ লাগাইতে পারেন। এগুলো আসলে অনেক ভালো ফলন দেয়। আল্লাহ নিজেই বলছে মাটির উর্বরতা অনেক ভালো, তোমরা চেষ্টা করো, আমি মাটি থেকে তোমাদের রিজিক দিব। ইনশাল্লাহ আল্লাহর কথা এবং বরকত কতটা গুরুত্ব বা কতটা সত্য সেটা আপনি নিজে যখন গাছ লাগাবেন তখন বুঝতে পারবেন। এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ আমার নিজের হাতে লাগানো, এই কাঁঠাল গাছও কাঁঠাল ধরছে, কত সুন্দর দেখুন। আল্লাহর রিজিক, কোনো যত্ন নাই, তারপর আল্লাহ দিয়েছে, শুধু গাছ লাগিয়ে দিয়েছে, বড় হওয়া পর্যন্ত একটু যত্ন নিয়েছি, বাট সুন্দরভাবে আল্লাহ কাঁঠাল দিছে। এই রিজিক আল্লাহ যাকে দিবে কেউ আটকে রাখতে পারবে না। তাই সবসময় চেষ্টা করবেন যে আপনার গ্রামের বাড়িতে একটু একটু হলো গাছ লাগাতে, দেখবেন আল্লাহ বরকত দিব। এবং রাস্তার পাশে আমার বাড়ির পাশেই আছে আমার নিজস্ব জমি, ভুট্টা খেতে, আমার চাচার জমিটা, ভুট্টা খেতে ভুট্টা লাগানো হয়েছে, আশেপাশে সবজি করা হয়েছে, তারপরে সামনে পেঁপে গাছ, এর সামনে আপনার আম গাছ, সবগুলাই আসলে একটা সৌন্দর্যে ভরা গ্রামের বাড়িতে। আপনার শহরে যেরকম আমরা কিনে খেতে হয়, গ্রামে এগুলো কিনে খেতে হয় না, সরাসরি নারকেল গাছ থেকে নারকেল, আম গাছ থেকে আম, পেঁপে গাছ থেকে পেঁপে, কাঁঠাল থেকে কাঁঠাল পেরে খাওয়া যায় আর কি, খুব সুন্দর। আর আমি যেটা বললাম যে গরু গৃহপালিত পশু আসলে আপনার মায়া করতে হবে, মায়া করলে আল্লাহ আপনাকে বরকত দিব। ঠিক আছে, কোনো ভাবা যাবে না যে আমার লাভ হচ্ছে না, কেন তাদেরকে খাওয়াচ্ছি পালছি, এগুলো ভাবা যাবে না। আসলে গরুগুলা দেখতে যেমন সুন্দর, গৃহপালিত পশু তার মালিকের প্রতি অনেক সহানুভূতি দেখায়, অনেক মায়া দেখায়, তারা মানুষের ছোঁয়া পেতে পছন্দ করে। তো তাদেরকে আদর করবেন, যত্ন করবেন, দেখবেন আল্লাহ আপনাকে বরকত দিবে। এই গরুগুলার মা হচ্ছে এই বড় গরুটা, ছোটটি হচ্ছে তার বাছুর। আসলে ভিতরে আরও অনেক গরু আছে ঘরের ভিতরে, ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয় কোনো একদিন টপিক আপনাদেরকে দেখাবো। সো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।